হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিএম অনলাইন একাডেমি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মূলত 5 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত কর্মসংস্থান পেপার নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমেই রয়েছে এয়ারপোর্ট অথরিটিতে 355 জুনিয়র এক্সিকিউটিভ। তো এটা মূলত গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য। তো এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ, এয়ার ট্রাফিক কন্ট্রোল, জুনিয়র এক্সিকিউটিভ এয়ারপোর্ট অপারেশনস ও জুনিয়র এক্সিকিউটিভ টেকনিক্যাল পদে 355 জন ছেলেমেয়ে নিচ্ছে। এখানে জুনিয়র এয়ার ট্রাফিক কন্ট্রোল পদে ফিজিক্স অঙ্ক নিয়ে সায়েন্স শাখার 3 বছরের ডিগ্রি কোর্স যারা পাস করেছে 60% মার্কস নিয়ে তারা এই পদের জন্য আবেদনযোগ্য, এবং ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখার ডিগ্রি কোর্স অর্থাৎ বিই বা বিটেক এই পদের জন্য আবেদনযোগ্য। তো এরপর রয়েছে খাদ্য দপ্তরে 1700 সাব ইন্সপেক্টর। রাজ্যের খাদ্য দপ্তরে প্রায় 1700 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করবে রাজ্য সরকার। রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটারদের প্রতি নজরদারি, রেশন কার্ড তৈরি, চাষিদের কাছ থেকে ধান কেনা, রাইস মিলের নজরদারি ইত্যাদি কাজকর্মে আরও দ্রুত পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকারের খাদ্য দপ্তরের পক্ষ থেকে দ্রুত নিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট 1700 শূন্য পদের মধ্যে 957টি শূন্য পদের জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2018 সালে বিজ্ঞপ্তি দরখাস্ত নিয়েছিল। প্রথমে লিখিত পরীক্ষা হয়েছিল, লকডাউনের মধ্যেই ফল বেরিয়েছে, এখন ইন্টারভিউর কাজ চলছে। নবান্ন সূত্রে খবর, খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে নতুন করে 700টি পদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা মূলত যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপর রয়েছে 44 অ্যাপ্রেন্টিস। IREL ইন্ডিয়া লিমিটেড ট্রেড অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে 44 জন লোক নিচ্ছে। ট্রেড অ্যাপ্রেন্টিস হচ্ছে ITI থেকে ইলেকট্রিশিয়ান, ফিটার, MRSC, ড্রাফটসম্যান, সিভিল সার্ভেয়ার, প্লাম্বার, ওয়েল্ডার, মেকানিক ইত্যাদি থাকলে তোমরা এই অ্যাপ্রেন্টিস পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপর রয়েছে নদিয়ায় 22 ব্যবসা সহায়ক। আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট কোরাল ডেভেলপমেন্ট সেলস কৃষ্ণনগর 1 ও চাকদহ ব্লকে কাজের জন্য বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোভাইডার 22 জন লোক নিচ্ছে। এই পদের জন্য মূলত গ্র্যাজুয়েটরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর রয়েছে 73 ডিপ্লোমা ট্রেনিং। NTPC লিমিটেড বিভিন্ন মাইনিং প্রজেক্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ট্রেনিং পদে 73 জন লোক নিচ্ছে। মেকানিক্যাল বা প্রোডাকশান ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাসটা 70% নম্বর পেয়ে থাকলে ডিপ্লোমা ট্রেনিং মেকানিক্যাল পদের জন্য আবেদনযোগ্য। এখানে বিভিন্ন ক্ষেত্রে শূন্য পদ দেওয়া রয়েছে, তোমরা ডিটেলসে জানলে কমেন্ট করে জানাও, আমি জানিয়ে দেব। কারণ ভিডিওটি সবগুলি আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এরপর রয়েছে 30 অ্যাপ্রেন্টিস। ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তুমালাপালে ইউনিট অ্যাপ্রেন্টিস হিসেবে 30 জন লোক নিচ্ছে। ঠিক আছে, মূলত এটা ITI পাসদের জন্য। ITI ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, মেকানিক, ডিজেল, কার্পেন্টার, প্লাম্বার ট্রেড এই বিষয়ে তোমরা যদি ITI সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এই ট্রেডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপর রয়েছে ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিস। ইন্ডিয়ান অয়েলে 493 অ্যাপ্রেন্টিস। তো কোন কোন পদে? ডাটা এন্ট্রি অপারেটর ও ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর ট্রেডে 493 জন লোক নেওয়া হচ্ছে। ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার, অর্থাৎ ফিটার তো ITI পাস হতে হবে। ফিটার ট্রেডে ইলেকট্রিশিয়ান, এবং ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক মেকানিক, ট্রেড অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্ট মেকানিক ইত্যাদি ট্রেডে তোমরা যদি ITI পাস হয়ে থাকো তখন তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। আর্মি র্যালি। ভারতীয় স্থলবাহিনীর গোরখা আর্মি রিক্রুটমেন্ট অফিসের ডিরেক্টর রিক্রুটিং অফিসার জানান, পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে সরাসরি প্রার্থী বাছাই পরীক্ষার মাধ্যমে কয়েকশো অবিবাহিত ছেলে নেওয়া হবে সোলজার জেনারেল ডিউটি পদে।
এইসব পদে সরাসরি র্যালি হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ। নাম রেজিস্ট্রেশন চলবে 7 জানুয়ারি পর্যন্ত। এবং শিলিগুড়ি আর্মি র্যালি যে নোটিফিকেশান বেরিয়েছে সেই বিষয়ে জানার জন্য তোমরা উপরের আই বাটনে ক্লিক করতে পারো, সব কিছু ডিটেলসে দেওয়া আছে। এবং নার্সিং ট্রেনিং, এরপর রয়েছে নার্সিং ট্রেনিং। অসম ওয়েল ডিভিশন অধীন ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড বিএসসি নার্সিং অ্যান্ড জেনারেল নার্সিংয়ে মিড ওয়াইফারি কোর্সে ভর্তি শুরু হয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ইংরেজি বিষয় নিয়ে এইচএস উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এরপর লাস্ট রয়েছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্স। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাধ্যমিক কোর্স ভর্তি শুরু হয়েছে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ক্লাস 8 পাস ছেলেমেয়েরা পড়াশোনা না করে থাকলে এখনই মাধ্যমিক পাস করতে পারেন। যারা মাধ্যমিক পরীক্ষায় সফল হতে পারেনি তারাও এখন থেকে মাধ্যমিক পাস করতে পারে। বয়স হতে হবে 1 জুনের হিসেবে অন্তত 14 বছর। ভর্তি নেওয়া হয়ে বছরে 2 বার, জুন ও ডিসেম্বরে। এখন ভর্তি নেওয়া হচ্ছে ডিসেম্বরের সেশনের জন্য। পশ্চিমবঙ্গের প্রায় 200টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানে এই কোর্সের ভর্তির সুযোগ আছে। তো এই ছিল আজকের এই কর্মসংস্থান পেপার 5 ডিসেম্বর। তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য এবং চাকরির নোটিশগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব